চিৎকার দিয়ে বলতে হবে আপনারা বেদনা নাকি খুশি? পৃথিবীর মানুষ যখন খুশি হয়ে যায়, পৃথিবীর মানুষের গণরাজ স্বাভাবিকের তুলনায় কম হয় নাকি বেশি হয়? সম্মানিত হাজিরিন, এই স্বৈরা শাসক, আওয়ামী স্বৈরা শাসক শেখ হাসিনা চেয়েছিল বাংলার জমিন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য আলেমদেরকে হামলা দিয়ে, মামলা দিয়ে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে বাংলার জমিন থেকে উৎখাত করতে, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত লুঙ্গি কাঁচা বেঁধে শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে হেলিকপ্টারে পালিয়ে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ডাকাতিয়ার মুসলমান দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, নমরুদ নির্যাতন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ফিরআউন নির্যাতন করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা নির্যাতন করেছিল আমার নবী বিশ্ব নবীর উপরে। কিন্তু ইসলামকে, কোরআনকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে কেউ মুছে দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। তো আপনি বলেন কথা ঠিক কিনা? দীপ্ত কণ্ঠে বলবো ডাকাতিয়ার মুসলমান, আজকেও যেরকম বাংলাদেশ জামাত ইসলামের নিষিদ্ধ করেছে, নিবন্ধন নিষিদ্ধ করেছে, 6 বৈঠক, 6 আগস্ট, 6 ফেব্রুয়ারি জামাত শিবিরের উপরে নির্যাতন, নিপীড়ন করেছে, হেফাজত ইসলামের উপরে নির্যাতন, নিপীড়ন করেছে। আজও জামাত আছে, শিবির আছে, হেফাজত আছে, আলেম ওলামা আছে, বাংলার ঘরে ঘরে সাঈদীর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? যে আওয়ামী লীগ সরকার, যে স্বৈরা শাসক জামাতের নাম নিতে দিত না, আলেম ওলামা দেখলেই তার গায়ে চুলকানি হতো, সেই সরকার লুঙ্গি কাঁচা মেরে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন জীবননগর মিছিলি দেখলাম, বলছে আওয়ামী লীগ কই, আওয়ামী লীগ লোক, আওয়ামী লীগ কই? আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতে আমরা জীবনে আওয়ামী লীগই করিনি। কথা বলেন ঠিক কিনা? যারা নেতৃত্ব দিত তারা বলছে আমরা জীবনে আওয়ামী লীগই করিনি। শোনেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুফতি আমির হামজা ভাই 3.5 বছর কারাবন্দী হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর কারাবন্দী হয়েছে। মুফতি জসিমউদ্দিন সহ, আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক সহ বাংলার জমিনে অসংখ্য আলেম উলামা বিনা অপরাধে তারা হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। শেখ হাসিনার নামে অলরেডি 8টা মামলা হয়েছে, এরপরে কি হবে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, এদেশে স্বৈরা শাসক ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী যতই তোমরা বাংলার জমিন থেকে আলেমদেরকে উৎখাত করতে চাও, মুসলমানদেরকে উৎখাত করতে চাও, বাংলার জমিনের কোরআনের পাখিদের নাম নিশানা মুছে দিতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের পাখি আল্লামা সাঈদীর নাম কিয়ামত পর্যন্ত রাখবে। হামান, কামান, নমরুদ, ফিরআউনের নাম যেমন কেউ রাখে না, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হাসিনার নাম কেউ ভুলেও রাখবে না। কথা বলেন ঠিক কিনা? দেখে রাখবেন, লিখে রাখেন, হাসিনা বলে কেউ তার নাতি ছেলে রাখবে না, পুতা ছেলে রাখবে না, নাতনি রাখবে না, পুতনি রাখবে না। একজন যদি ভুল করে হাসিনা রেখেও ফেলে, 10 জন বলবে শিগগিরই নাম কাট। আর আল্লামা সাঈদীর নাম ঘরে ঘরে থাকবে, আল্লামা সাঈদীর নামে প্রতিষ্ঠান থাকবে, মাদ্রাসা থাকবে, অসংখ্য কিছু থাকবে। আমি বলে দিতে চাই, যেই সমস্ত চোর এমপি মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে, এই কথা বলে শেষ করে দেবো, যেই চোর এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই এদের উপযুক্ত সঠিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা বেগুন পাড়ায় কার টাকা জমা করেছো, এরা কয়টা খুন করেছো, গুম করেছো, এবার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী ছিল, আল্লামা সাঈদীর নাম থাকবে, আল্লামা সাঈদীর নাম কিয়ামত পর্যন্ত কেউ মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। তো হাত তুলে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাদেরকে নিরপরাধে হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, জুলুম করা হয়েছে, সবগুলোর বিচার চাই। যেই সমস্ত ছাত্র ভাইয়েরা জীবনের তাজা রক্ত, গরম রক্ত দিয়ে আবার দ্বিতীয়বারের জন্য শাহাদত, তারা দ্বিতীয়বারের জন্য যারা শহীদ হয়ে বাংলার জমিটাকে যারা স্বাধীন করলো, আবার তাদেরকে খুনের জন্য উপযুক্ত বিচার করা চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মুসলমান যেমনি ভাবে নিরপরাধী আলেমদেরকে বিচার দেখেছে, তেমনি ভাবে বাংলার জমিনের মুসলমান স্বৈরা শাসকের বিচার দেখতে চাই। আমরা চাই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনা হোক, তাকে উপযুক্ত বিচার করে বাংলার
আছে তাকে ফাঁসির কাছে ধরিয়ে দুনিয়ার বুক থেকে চিরতরে পাউরি বংশ নিক্ষাপ করে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং ও মুসলমান, ও ডাকাতিয়ার মুসলমান, ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য আলেম ওলামার সাথে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য হামলা মামলা জুলুম নির্যাতন সহ্য করে শরীরের খুন রক্ত বিলিয়ে দিয়ে যদি আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে প্রস্তুত? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে দীপ্তমান দান করুন, বলেন আমিন। বারাকাল্লাহু ফিকুম। ভাষণ দিতে বলছিলেন।